হাই এভরিওয়ান, গুড আফটারনুন। চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। আজকের মিনি ব্লগটা ভেরি স্পেশাল। কেন তোমরা অলরেডি বুঝে গেছো, আজ হলো বড় মার জন্মদিন। তো বড় মার জন্মদিন উপলক্ষে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তোমাদের দেখে ভালো লাগবে, লাস্ট অবধি দেখো। তো লাইক শেয়ার করতেও কিন্তু কেউ ভুলো না। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি বড় মার জন্মদিন উপলক্ষে। বেলুনও লাগানো হয়েছে, বেলুনগুলো অনেক ফুটে গেছে আর অনেকগুলো আছে, ফোলাতে পারলাম না। আপার লিপস একদম জ্বলে গেছে, গরম অনেক পড়েছে তাই না। তো সব কিছু রেডি করে তারপর পুজো দিয়ে নিলাম। জেঠিমণি বলছে সব কিছু সাজানো হয়েছে, সব কিছু কমপ্লিট হয়েছে, তো ধূপধুনা লাগিয়ে প্রদীপ লাগিয়ে সুন্দর করে পুজোটা কমপ্লিট করেই যা। তো আমার পুজো আমি কমপ্লিট করে সুন্দর করে ধূপধুনা লাগিয়ে তারপর আমি দাঁড়িয়েছিলাম। তো জেঠিমণিকে বললাম তুমিও একটু করে নাও, আমি ভিডিও করে নিই। মানে আমি স্নান করে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করবো এখন গিয়ে। তো খাওয়া দাওয়া করে তো আর প্রদীপ ধূপধুনা লাগাতে ভালো লাগে না, তাই তো জেঠিমণিও পুজো দিয়ে নিচ্ছে, তো আমার ভাইবোও পুজো দেবে। তো তাই একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আমি আবার যাব কীর্তন শেয়ার করব, দেখো তোমরা বুঝতে পারবে। ঘরে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বৌদিকে নিয়ে চলে আসলাম আবার কীর্তনে। তো তখন আমি প্রণামী দিইনি, তাই এখন প্রণামী দিলাম। বৌদিও দিয়েছে, বৌদিকে আমি লং ব্লগ রেখেছি, তাই শর্ট ব্লগে দেখাতে পারলাম না। তো দেখতে পাবে লং ব্লগ যখন আমি আপলোড করব। তো এখন কীর্তন একটু তোমাদের সাথে শেয়ার করলাম। इतना धूमधाम से जन्मदिन मनाया गया, कोई भी सामान कमी नहीं है। जैसे इंसान भी हुआ ऐसे सब सामान आया। तो मम्मी का टीवी आया, मम्मी का टीवी